কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? কি হয়েছে? আসলে দেখো, আসলে সব জানাই অফিসে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাই না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড়। আমার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। না বহুত খেলছো, এমনি খেললে তো বাড়িঘর বন্ধ করতে হবে। এর থেকে তোমার আমি যেটা বেশি শিখতে হবে, টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমাকে দিচ্ছি। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো। আচ্ছা ঠিক আছে, দেখুন নেই দে টাকা দে। মেলা কেনাকাটা করছো, গঞ্জে গেছিলে নাকি? বাবা মা গঞ্জে গেছি, নিজের মানুষের লেগে লয়ে এসেছি। তাই নাকি? মামা এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? যাও যাও। মামা উপরে যখন কিছু গঞ্জে থেকে কেনাকাটা করছি, বাট করে দিতে পারবো। তাই নাকি? রেখা রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়ে দিবে। এই কান্তাসোস কেন? তোর না একটা পুলায় ভালোবাসে। এই নে কল দে, ওই পুলাটারে কল দে। কল দিয়া পুলাটার সাথে পালাই যা, তোর জীবনটা নষ্ট করিস না। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও যাই না। কি হলো? কি বলছিস? এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হলো না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখি, আজকে এতদিন পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ sure. কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে।
বললাম যে আমি শেরোনি করবো তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো তোমার লেগে শেরোনি আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, এই তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতেইস না। এই জাহাঙ্গীর কেনা তুই আমার চিনোস না। এই, এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। বাবা কোথায়? তোর এই অবস্থায় কি করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরে কার আছে? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি সে কখন বলে ফেলেছি, বলে ফেলো। ক মা ক, আমি কবুল বলবো। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি কবুল বলবো। আমি ওনাকে বিয়ে করবো। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় পেতে দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইসো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার করে দিতেছিস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। এর আগে কত টাকা নিছিস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর নাহলে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সে তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর কি আপনার নিজের মেয়ে এটা করতে পারতেন? যে মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছেন। পারেন আপনারা। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চাই। আমারে মাফ করে দে মা,
আমি বড় ভুল করে করেছি, আমাকে মাফ করে দে মা, তাহলে আমি জীবনে শান্তি পাবো না মা। এই! মানে টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো চিন্তা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শুনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা।